কোথাও ঘুরতে গেলে শীতকালে চাদর গিফট পাওয়া তো একটা কমন ব্যাপার। এরকম করে অনেক চাদরই আমাদের ঘরে জমে যায়, যেগুলো কিনা হয়তো সেভাবে আমাদের গায়ে দেওয়াই ওঠে না, কারণ চাদর গায়ে দিয়ে কাজ করাটা একটু তো অসুবিধে হয়। আজ এমন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে চাদরটা আর ফেলে রাখতে হবে না ঘরে। আমার তো এরকম করে ঘরে অনেক চাদর জমে গেছে, তাই ভাবলাম আজকে এই আইডিয়াটা কাজে লাগাই। চাদরটা দিয়েই একটা কুর্তি তৈরি করে ফেলছি। এখানে একটু সমস্যা আছে, চাদরের ডিজাইন এবং চাদরটার বহর অনুযায়ী আমাকে কুর্তির ডিজাইনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা নর্মাল কুর্তিই বানাবো, আর তার জন্য আমি পুটটা নিয়ে নিয়েছি 7 এবং আমার চেস্টের মেজারমেন্ট অনুযায়ী সমস্ত কিছুটা মেজারমেন্ট করে কেটে নিয়েছি। চাদরের সাধারণত নিচের দিকে দুটো বর্ডার থাকে এই ধরনের চাদরগুলো, এগুলো বিশেষত পুরীতে গেলেই গিফটে সবাইকে দেওয়ার জন্য নিয়ে আসে। তো এই বর্ডার দুটোকে আমি কি করেছি, এটাকে আমি চেস্টের কাছে রাখবো বলে আমি এটা ওপর দিকটা রেখেছি আর নিচের দিকটা প্লেন রেখেছি। বাড়িতে লেস থাকলে লেস দিয়েও সুন্দর করে ডিজাইন করা যেত, তো এই মুহূর্তে আমার লেস ছিল না, তাই আমি নর্মালি ওই বর্ডারটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করেছি। সামনেটা ভি নেক করেছি আর পেছনটা ছোট করে একটু রাউন্ড করে কেটে নিয়েছি। খুব একটা বেশি নয়, কারণ এটা শীতকালীন পরার জন্য এমনিতেই মোটা, আর খুব বড় গলা আমি চাইছি না, কারণ শীতকালে যতটা ঢাকা চাপা থাকা যায় তত ভালো। কিন্তু এখানে হাতাটা বার করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল, কারণ আরমোলের কাছ থেকে যতটুকু কাপড় বেরিয়েছিল সেটুকুই ছিল এই হাতার জন্য বরাদ্দ। তো ওর মধ্যে থেকে বর্ডারের অংশটুকু আমি হাতার পুরোটা রেখে দিয়েছি আমার মুহুরির জন্য। চাদরের নিচে যে টার্সেলগুলো ছিল সেটাকেও আমি হাতার বর্ডারেই রেখে দিয়েছি, আমি আর কেটে ওটাকে বাদ দিইনি। আর হাতাটার মাপ করে নিয়ে আমি উপরে বাকি অংশটা একবারে সাইডে জুড়ে নেব, একবারে রেখেই আমি পুরো হাতার ড্রয়িংটা করে নিচ্ছি। তাতে এক্সট্রা করে যতটা কাপড় লাগবে আমার ওর মধ্যে থেকেই বেরিয়ে চলে আসবে, এবং বাকি অংশ টুকটাক যা আছে সেগুলো আমার পটি তৈরির কাজে লেগে যাবে। শীতকালে না চাদর গায়ে দেওয়াটা সত্যিই খুব কষ্টকর হয়ে যায়, কাজের সময় বিশেষত। আর বাড়িতে যদি এইরকম পুরনো চাদর বা নতুন চাদর যাই থাকুক, সেগুলোকে যদি আমরা এইভাবে বেশ কয়েকটা কুর্তি বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কোথাও যাওয়ার সময় আমাদের অত স্টোল চাদর সঙ্গে ক্যারি না করলেও চলবে। একটা কুর্তি গলিয়ে নিলে, একটা জাস্ট ওড়না নিয়ে নিলেই হয়ে যাবে। হালকা শীতে বেশ কমফোর্টেবল হবে কিন্তু পরাটা। কি ঠিক বললাম না? কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে এরকম বেশ কিছু নতুন নতুন জিনিস যখনই আমি তৈরি করব তোমাদের সাথে অবশ্যই তো আমি শেয়ার করি, আর তার নোটিফিকেশন তোমাদের কাছেও পৌঁছে যাবে। তো দেখো, এদিকে আমি সামনে ভিপোর্টটি কেটে নিয়েছি একটা, আর সেই মাপে কেটে পেস্টিং লাগাতে হয়নি, কারণ কাপড়টা অত্যন্ত মোটা, খুব সুন্দরভাবে বসে গেছে। আর পেছনে আমি রাউন্ড পট্টি কেটে নিয়ে একদম পুরো কাঁধটা জুড়ে নিয়েছি। আর এদিকে এবার হাতাটাকেও সেলাই করে নিতে হবে। দেখো, হাতার নিচের টার্সেলগুলো দেওয়াতে হাতার ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? আর কোনগুলোকে জুড়ে নিতে হবে, খুব বেশি কিন্তু হাতার জন্য আমাকে কাপড় জুড়তে হয়নি। তবে হ্যাঁ বলবো, এগুলো ওভার সাইজ হলে হয়তো এই ছোট ছোট চাদরগুলো দিয়ে করা মুশকিল হয়ে যায়, কারণ এই চাদরগুলোর বহর খুব একটা বেশি থাকে না। তবে আমি বলবো 40 সাইজ পর্যন্ত কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। আর আমি যখন সালোয়ারের সাইডগুলো মুড়ি না, আমি কি করি, সালোয়ারের সাইডগুলোকে এরকম ফোল্ড করে একবারে চক দিয়ে দাগ টেনে নিই। তাতে কি হয়, একটু সরু মোটা এটা হওয়ার চান্স থাকে না, আর দুটো পার্ট একই মাপে ফোল্ডিং হয়। এই ধরনের সালোয়ারগুলোতে না নিচে যদি একটু রাউন্ড শেপ দেওয়া যায়, দেখতে বেশ ভালো লাগে। আমি কিন্তু নিচটায় রাউন্ড শেপই দিয়ে নিয়েছিলাম। এই কুর্তিগুলোকে প্লাজো কিংবা পাটিয়ালা প্যান্টের সাথে পরলেও খুব ভালো লাগে দেখতে। আমি তো ভাবছি একটা হোয়াইট কালারের পাটিয়ালা কিংবা প্লাজোর সাথে এটাকে ক্যারি করব, এক এক সময় এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে আর বোর লাগবে না। তো এরকমভাবে পুরো কুর্তিটা তৈরি হয়ে যাওয়ার পর যখন আমি পরেছি, বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমার ফুল কুর্তিটা রেডি হয়ে গেছে, আর হাতার লেসটার জন্য আমার যেন আরও বেশি ভালো লাগছে। বর্ডারগুলোতে এইভাবে ম্যাচ করে দেওয়াতে পিঠে আর চেস্টের কাছে আর হাতার কাছে কুর্তির গেট আপটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখি। কেমন লাগলো জানাতে ভুলো না। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।